রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এপার ওপার। মেয়েটি কালো, যৌবন সীমা পার হয়েছে, তবু সুন্দরী। চোখে মুখে শ্রী আছে, দৃষ্টিতে ভাষা আছে। আমরা যখন গেলাম তখন সে ডিম ভাজবার আয়োজন করছিল আমাদেরই সংবর্ধনার জন্য। কাছেই হারমোনিয়ামটা রয়েছে, তার পাশেই রয়েছে ফুটফুটে ছোট্ট একটি ছেলে। তার ছেলে নয়, পাশের বাড়ির ছেলে। আমরা গিয়ে বসলাম। মেয়েটি আমাদের দিকে এক নজর চেয়ে ছেলেটির সঙ্গেই কথাবার্তা কইতে লাগলো। ডিম খাবি একটু? না। খা না, খেলে যা যাবে না। খাবো না। আচ্ছা, তাহলে গান শুনিয়ে দে তো এদের। রাজি হলো না। অনেক সাধ্য সাধনা করলে সে কিছুতেই হলো না। কাল যে তোকে কত করে শেখালাম গানটা, ভুলে গেলি এর মধ্যে? ছেলেটি উসখুস করতে লাগলো। দ্বারের দিকে চাইলে একবার। মেয়েটি আমাদের দিকে চেয়ে বললে, আপনারা এসেছেন বলে লজ্জা পাচ্ছে, তা না হলে আমার কথাও খুব শোনে। ঝি জাতীয় কে একজন উঁকি দিলে দ্বার প্রান্তে। আমাদের বাড়ির খোকন এখানে এসেছে? ওমা, এই যে। আমরা চারিদিকে খুঁজে অস্থির, এখানে আসা কেন এমন সময়? চল, আমি ডেকে এনেছিলাম। যাও, বাড়ি যাও। উঠে চলে গেল। মেয়েটির মুখখানা কেমন যেন একটু বিমর্ষ দেখালো। আমাদের দিকে ফিরে বললে, ও আমাকে খুব ভালোবাসে জানেন। ডিম ভাজতে লাগলো। নীরবে কাটলো কিছুক্ষণ। ক্যাপ্টেন একটি ছোট বোতল, কিছু মাংস এবং পাউরুটি নিয়ে প্রবেশ করলে। এসে বললে, ঘুগনি করে রেখেছো তো? হ্যাঁ। খাওয়া শুরু হলো। ঘুগনি খুব চমৎকার হয়েছিল, প্রশংসা করলাম। একজন বললেন ও খুব ভালো রাঁধতে পারে। সেবার রান্নার গল্প শুরু হয়ে গেল। বিরিয়ানি, কাবাব, কোপ্তার নয়, মধ্যবিত্ত রান্নার। চচ্চড়ি, শুক্তো, মোচার ডালনা, মাছের ঝোল, বেগুনের টক, খিচুড়ির গল্প আর শেষ হয় না। অথচ আমরা শুনতে গেছি গজল। গজল অবশ্য হলো দু একখানা। তারপর কথায় কথায় উঠে পড়ল তার বাড়ির কথা। উঠে পড়তেই সে হারমোনিয়াম ছেড়ে বাড়ির গল্প শুরু করে দিলে। পাড়াগায় বাড়ি তার। বাড়িতে বিধবা মা আছে, বৌদি আছে, খোকন আছে, বুধিগাই আছে। কত গল্প! একটা পল্লীকে মূর্ত করে তুললে যেন চোখের সামনে। পাড়ার লোক আমায় খুব ভালোবাসে জানেন। একবার আমার অসুখ করেছিল। পাড়ার সকলের নাওয়া খাওয়া বন্ধ। নায়েব মশাই কাছারি থেকে উঠে এসে খোঁজ নিয়ে যেতেন। পুরুত মশাই রোজ শিবের মাথায় বেলপাতা দিতেন। ডাক্তারের তো কথাই নেই, রোজ 3 বার 4 বার আসতেন। কত রকম ওষুধ, ইঞ্জেকশন। আমার মায়ের একটু সূচিবাই আছে জানেন। বিলিতি ওষুধ ছুতেন না কিছুতে। বৌদি পাটের কাপড় পরে ওষুধ খাওয়াতেন আমাকে। ওসব বাজে কথা ছেড়ে তুমি সেই গজলটা ধরো দেখি, আদেশ করলেন ক্যাপ্টেন। মুখের হাসি যেন নিভে গেল তার, কিন্তু তা ক্ষণিকের জন্যে। নামজাদা বাইজি অলকা। অলোক দুলিয়ে মুচকি হেসে আবার শুরু করে দিলে, তেরি নাজরিয়া। বিয়ে বাড়ি। বাড়ির বড় বউ সুষমার এক মুহূর্ত অবসর নেই। রান্নার সমস্ত ভার তার ওপর। আধ ময়লা কাপড়ে হলুদের ছোপ লেগেছে, চুলগুলো বাঁধা হয়নি ভালো করে। উনুন কামাই যাচ্ছে, দ্রুত বেগে তরকারি করছে সে। কোলের ছেলেটা কোল পায়নি সমস্ত দিন, কাছে বসে ঘ্যান ঘ্যান করছে। মাছও কোটা হয়নি এখনো। ও ঝি, মাছগুলো কুটে দে না মা, কখন যে কি হবে। সুষমার 10 বছরের মেয়ে পুটি ছুটে এলো ঊর্ধ্বশ্বাসে। উদ্ভাসিত মুক্তা, ও মা, মোটর এসে গেছে, আমাদের শোবার ঘরের জানলা দিয়ে সব দেখা যাচ্ছে, দেখবে, এসো না। সুষমা তরকারি ফেলে রেখে ছুটল। তার শোবার ঘরে অনেকেই এসে জুটেছে। যমুনা, মিনু, পদি, রুবি, আরও অনেকে।
জানলা দিয়ে আসরটা বেশ দেখা যায়। আসর লোকে লোকারণ্য। ওই যে নাবছে মোটর থেকে। বাহ, কি সুন্দর! রং কালো, কিন্তু কি অপূর্ব মুখশ্রী! শাড়িটা কি চমৎকার! কি মানিয়েছে! ওমা, শ্বশুর নিজে এগিয়ে গিয়ে অভ্যর্থনা করছে। ভট্টাচার্যি মশাই নমস্কার করলেন হাত তুলে সসম্ভ্রমে। করবে না? কত গুণ ওর! আসরের অনেকেই উঠে দাঁড়ালো। কেউ ত্রস্ত, কেউ মুগ্ধ। মহিমার দ্যুতি বিকিরণ করে অলকা দেবী আসরে প্রবেশ করলেন। অবাক হয়ে চেয়ে রইল সুষমা। যমুনা বললে, আমরাও ওরই মতো মেয়ে মানুষ, কিন্তু কত তফাৎ দেখো দেখি। দাসীবৃত্তি করতে করতেই জীবন কাটলো আমাদের। পোড়া কপাল আর কি, রুবি বললে। সুষমার মনে পড়ছিল নিজের কৈশোর জীবনের কথা। তার বাবা ওস্তাদ রেখে গান শিখিয়েছিলেন তাকে। খুব ভালো গান শিখেছিল সে। কত প্রশংসা করত সবাই তার গানে। সভায়, সমিতিতে, সর্বত্র গান গেয়ে বেরিয়েছে সে বিয়ের আগে। বাজনাও শিখেছিল কত রকমের। সেতার, এসরাজ, বেহালা, ব্যঞ্জো। জেলার ম্যাজিস্ট্রেট বাজনা শুনে মেডেল দিয়েছিলেন একবার। ফুলের মতো ফুটে, ফুলেরই মতো ঝরে গেল জীবনের সেই দিনগুলো। কোথায় গেল? হঠাৎ সমস্ত শরীরে বিদ্যুৎ শিহরণ জাগলো যেন তার। অলকা দেবী গান ধরেছেন। ঠাকুরপোর বিয়েতে একে এনে খুব ভালো হয়েছে। কি চমৎকার গলা! স্বপ্নলোকে উড়ে গেল সে যেন সহসা। ও বৌমা, উনুনে রাজ্যে বই গেল, কি করছো তুমি এখানে? শাশুড়ি প্রবেশ করলেন। এই যে যাই। সুগৃহিণী সুষমা মৃদু হেসে বেরিয়ে গেল। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।